আগামী দিনে বাংলাদেশ দেখবে বাউফল দাবি তুলেছে তা বাস্তবায়ন তারা করেই ছেড়েছে। যদি প্রয়োজন হয় আমরা যদি আমাদেরকে সেই দিকে ধাবিত করে এবং আমাদের প্রয়োজন পূরণের জন্য তাহলে বগা, দুমকি, গলাচিপা, বাউফল সহ দক্ষিণ অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে আমরা আমাদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবার আগে বাউফলবাসীকে ধন্যবাদ জানাই যে আপনাদের আগ্রহ, আপনাদের পরিকল্পনা, আপনাদের ভালোবাসা, আপনাদের পরিশ্রম, আপনাদের চিন্তা পরিকল্পনা এবং আপনাদের একান্ত দরদের কারণে ইতিমধ্যে আজকে শুধু মানববন্ধন না, আমাদের এই প্রাণপ্রিয় বগা সেতু, যেটি বাংলাদেশ চীন মৈত্রী সেতু হিসাবে নবম সেতুর কার্যক্রম বাস্তবায়নের জন্য চীন সরকার তার বাস্তবায়ন প্রক্রিয়া নির্দেশনা হিসাবে বাংলাদেশ সরকারকে তারা জানিয়ে দিয়েছে। এটা সেই সেতু, যে সেতুর কারণে আমরা বগা পর্যন্ত পৌঁছার পর এখানে এমন অনেকে আছেন বগা পৌঁছেছেন, ঈদুল আজহার নামাজ বাউফল গিয়ে পড়তে পারেন নাই। এটা সেই সেতু, যে সেতু প্রয়োজনীয়তাটা এমন যে আমরা ঢাকা থেকে কষ্ট করে রওনা দিয়ে বগার এপার পর্যন্ত পৌঁছতে পেরেছি, সালাতুল ঈদুল ফিতরের নামাজ আমরা ধরতে পারি নাই। এটা সেই সেতু, আমরা আমাদের মায়ের কফিন নিয়ে অ্যাম্বুলেন্সে রওনা দিয়ে বগা পর্যন্ত পৌঁছতে পারছি নির্ধারিত সময়ের পর। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টা নয়, একদিনও আমাদেরকে পার করতে হয়েছে। শেষ পর্যন্ত এমন হয়েছে যে কফিন টিকিয়ে রাখা যায় নাই, পরবর্তীতে অন্য জায়গা থেকে ফ্রিজেন অ্যাম্বুলেন্স পাঠিয়ে সেই কফিন আমাদেরকে বগার এপারে সংরক্ষণ করার দায়িত্ব নিতে হয়েছে। এতটা অমানবিক, এতটা নির্যাতন, এতটা মানসিক আমাদের যন্ত্রণা ভোগ করতে হয়েছে যে সেতুর জন্য। সেই সেতু বাস্তবায়নে আমরা আশা করি আজকের এই মানববন্ধন একটা গুরুত্বপূর্ণ মাইলফলক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার প্রিয় সম্মানিত বাউফলবাসী, যারা কষ্ট করে আজকে আয়োজন করেছেন, আমি আপনাদের একজন ছোট ভাই, বাউফলের একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে আপনাদের হয়ে আশ্বস্ত করতে চাই, বগা সেতু কার্যক্রম চায়না সরকারের পক্ষ থেকে যেহেতু বাংলাদেশকে ইতিমধ্যে চিঠি দিয়ে তারা জানিয়েছে ওখানে প্রকল্প বাস্তবায়নের জন্য এখন তারা জমি অধিগ্রহণে বাংলাদেশ সরকারের সহযোগিতা চায়। আমি বিশ্বাস করি চীন সরকার তার আর্থিক অনুদানের মাধ্যমে বাংলাদেশে যদি 7ম এবং 8ম সেতু তারা নির্মাণ করে থাকে, অবশ্যই 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 9ম সেতু বগাতে নিশ্চিত বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে যদি কোনো ধরনের বাধা, প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতা তৈরি হয় তাহলে আমরা ধরে নেব চীন সরকার আন্তরিক থাকার পরেও বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আগ্রহ, উদ্যোগ, আন্তরিকতা, দরদের কোনো ক্ষেত্রে সীমাবদ্ধতার কারণে এটা আটকে আছে, যেটা বাউফলের জন্য না, বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক, বিস্ময়ের এবং এটা আমাদের জন্য অত্যন্ত পরিতাপের ব্যাপার হবে। এটা শুধু বাউফলবাসীর ব্যাপার নয়। আমাদের বাউফলে কি যশোর জেলার লোকেরা বেড়াতে যায় না ভাই? আমাদের বাউফলে কি রাজশাহী লোকেরা বেড়াতে যায় না ভাই? গিয়ে ওনারা জিজ্ঞেস করে গোটা বাংলাদেশে যদি সেতুর মাধ্যমে মানুষের সাথে মানুষের বন্ধন তৈরি হয় তাহলে বাউফলে তো আমরা অনেক নামি দামি গুণী মানুষের কথা শুনেছি, বাউফলে একটা শিক্ষিত জনপদ, এটা আমরা বহু বছর থেকে জেনেছি, তাহলে বাউফলের এই বগা সেতু হবে না কেন? এই প্রশ্নের জবাব দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে গেছি। আমরা ক্লান্ত থাকতে চাই না, অবিলম্বে এই সেতু বাস্তবায়নের কাজ শুরু হওয়া দেখতে চাই। আমার সম্মানিত বাউফলবাসী, এই সেতু নির্মাণে বাউফলবাসীর পক্ষ থেকে আপনারা যে পরিশ্রম করে চলেছেন, আমি আপনাদের স্মরণ করাতে চাই, বাউফলবাসী পরিশ্রম করেছে, সিদ্ধান্ত নিয়েছে, পরিকল্পনা করেছে, আর বাউফলবাসীর দাবি পূরণ হয় নাই, এরকম বাউফল আগামী দিনের বাংলাদেশ দেখবে না। আগামী দিনে বাংলাদেশ দেখবে বাউফল দাবি তুলেছে তা বাস্তবায়ন তারা করেই ছেড়েছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছেন এই বাউফলবাসীর সেতু বিনির্মাণের জন্য বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যে এগিয়ে নেওয়া হয়েছে।
বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট সরকারের কর্তৃপক্ষের সাথে দফায় দফায় আমরা সাক্ষাৎ করেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করেছি, আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছি, আমরা তাদের প্রাণান্তকর সহযোগিতা প্রত্যাশা করেছি। আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করেছি। আমি খেয়াল করেছি তিনি অত্যন্ত আন্তরিকতা দরদ দিয়ে আমাদের কথা শুনেছেন এবং আমি উপদেষ্টার সাথে দেখা করে সচিবের কাছে যাওয়ার পর সচিব আমাকে জানিয়েছে আপনি আসার আগেই উপদেষ্টা মহোদয় তার কাছে রেখে আসা আপনার কাগজ আমার কাছে পৌঁছে দিয়ে নির্দেশনা দিয়েছেন অতি সত্বর এই কার্যক্রম বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করতে। আমরা উপদেষ্টাকে ধন্যবাদ জানাই, কিন্তু একই সাথে এটা শুধু আশ্বাস কিংবা নির্দেশনার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না। প্রয়োজনে যদি আমরা মনে করি বাউফলবাসী আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে তাকে অবহিত করে এই কাজ আমরা বাস্তবায়নে এগিয়ে নিয়ে যাব। যদি প্রয়োজন হয় আমরা যদি আমাদেরকে সেই দিকে ধাবিত করে এবং আমাদের প্রয়োজন পূরণের জন্য তাহলে বগা, দুমকি, গলাচিপা, বাউফল সহ দক্ষিণ অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে আমরা আমাদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আমার ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা বক্তব্যের মাধ্যমে নয়, আমরা কাজের মাধ্যমে বগা সেতু বাস্তবায়নের দৃশ্যমান কার্যক্রম সামনে এখন দেখতে চাই। ইতিমধ্যে চিঠিতে উল্লেখ করা হয়েছে, আমি ডিসি মহোদয়কে বলেছি আমাদের ওখানে প্রধান প্রকৌশলী তত্ত্বাবধায়ক তাকে জানিয়েছি যে যেহেতু চীন সরকার ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছে এখন ওখানে জমি গ্রহণ করে সেখানকার পানির প্রবাহতা, সেখানকার পার্শ্ববর্তী এলাকা এবং সেখানের পানির ন্যায্যতা, সেখানকার রোডম্যাপ নির্ধারণ এবং সেখানকার ডিজাইন সেট আপ করার জন্য টেকনিক্যাল সিদ্ধান্তগুলো গ্রহণ করতে চীন সরকারকে বাংলাদেশ যত দ্রুত সহযোগিতা করবে চীন সরকার আশা করে তত দ্রুত এই কার্যক্রম বাস্তবায়ন সামনের দিকে এগিয়ে যাবে। আমি বাউফলবাসীর কাছে আহ্বান জানাই, আসুন আপনারা যে কষ্ট করেছেন আজকে সকাল থেকে রোদের মধ্যে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের কাছে, বর্তমান সরকারের কাছে এবং আমি আশা করি চীন সরকারের কাছে আহ্বান পৌঁছবে এবং তারা আপনাদের এই আহ্বানকে সামনে রেখে আমাদের প্রাণের সেতু বগা সেতু এটা বাস্তবায়নের জন্য দ্রুত সময়ে আমরা আমাদের কার্যকর পদক্ষেপে এগিয়ে যাব। সেই পর্যন্ত আমি আমার প্রিয় বাউফলবাসীর কাছে জানতে চাই, যতক্ষণের কার্যকারিতা না দেখছি ততক্ষণ দলমত নির্বিশেষে সকল কিছুর ঊর্ধ্বে উঠে এই সেতু বাস্তবায়নের জন্য সীসা ঢালা প্রাচীর হয়ে ঐক্যমতের ভিত্তিতে আমরা কি ভূমিকা পালন করতে রাজি আছি? সবাই কি রাজি থাকবো আমরা ইনশাআল্লাহ? বিভেদ নয়, ঐক্য। আমরা চাই আমাদের সেতু, সেই সেতু বাস্তবায়নে আমার প্রিয় বাউফলবাসী যে ভূমিকা রাখছেন সেই ভূমিকার জন্য আবার আপনাদের আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, মোবারকবাদ, অভিনন্দন। এবং এই সেতুতে আমরা সবাই এখানে যারা আছি, বাকি যারা আসতে পারে নাই তাদের নিয়ে সেতুতে আমরা মিষ্টি ভোগ করবো ইনশাআল্লাহ। সেই আগাম অভিনন্দন জানিয়ে, মিষ্টি মুখের আমন্ত্রণ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার প্রিয় বাউফলবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।